আজ আমি চলে এসেছি ঢাকার ভেতর সবচাইতে সুন্দর জায়গা রমনা পার্কে। আজকে আপনাদের পুরো রমনা পার্ক ঘুরে দেখাবো। রমনা পার্কের সৌন্দর্য আজকে তুলে ধরবো। আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং উপভোগ করবেন রমনা পার্কের সৌন্দর্য। এটি হচ্ছে রমনা পার্কের খুব সুন্দর লেক জন্য আপনি এরকম রেলিং পাবেন। সে রেলিং দিয়ে পুরো লেক ঘুরে দেখতে পারবেন। লেকে প্রচুর মাছ রয়েছে, যদিও আপনারা চাইলে মাছ ধরার সুযোগ পাবেন না। প্রচুর মানুষের সমাগম হয় এখানে। এখানে কিছু আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। ক্যামেরাম্যান থাকে, প্রফেশনাল ক্যামেরাম্যান। চাইলেই কিছু টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আপনারা নিজের পছন্দ মতো স্টাইলে ছবি তুলতে পারবেন। প্রচুর দর্শনার্থী আসে বিকেলবেলা। রমনা পার্কের সবচাইতে সুন্দর জায়গা এটি, যেখানে দাঁড়িয়ে আপনি পুরো লেকটি দেখতে পাবেন। এখান থেকে দাঁড়িয়ে রমনা বটমূল দেখতে পাবেন। রেলিং গুলাতে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য এখানে নৌকোর ব্যবস্থা আছে, চাইলে বড়রাও উঠতে পারবেন। লেকের চতুর্পাশে এরকম গাছ রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয়। রৌদ্র ছিল তাই এমন হয়েছে। আমার এডিটিংও এত ভালো হয় না, যার জন্য দেখতে এমন লাগছে। বাইরে রৌদ্র ছিল, আমি দুপুরের পর চলে গিয়েছিলাম। এই যে আমরা এখন চলে আসছি রমনা বটমূলে। এটা হচ্ছে রমনা বটমূলের সেই জায়গা যেখানে পয়লা বৈশাখে অনুষ্ঠান হয়। এখানে আপনারা চাইলে এখানে লাঞ্চ করতে পারেন। ফাস্টফুড অনেক কিছুই রয়েছে। ঘুরতে ঘুরতে যখন আপনারা ক্ষুধার্ত হয়ে যাবেন, এখানে এসে কিছু খেয়ে নিতে পারেন। এরকম কি অনেক ফুলের গাছ রয়েছে পুরো লেকের চতুর্পাশে। লেকটি সত্যি বলতে অনেক বড়। ঢাকায় যদি আপনারা আসেন, চাইলেই রমনা পার্কে চলে আসতে পারেন, যেখানে অনেকে মোটরসাইকেল গাড়ি নিয়ে এসেছে। এই যে বাচ্চাদের জন্য যে নৌকোগুলো আছে, এগুলোতে বাচ্চারা উঠতে পারবে, বড়রাও উঠতে পারবে। আপনারা চাইলেই এই পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন এই হাঁটার জায়গাগুলো দিয়ে। এই যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য পার্কের ভেতর বাচ্চাদের খেলার জন্য জায়গা। এখানে প্রচুর স্থাপনা আছে যেগুলো দিয়ে বাচ্চারা খুব আনন্দ পায় ব্যবহার করে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসলে বাচ্চারা অনেক আনন্দ পাবে। দোলনা রয়েছে, আরো অনেক কিছু রয়েছে যেগুলোতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। সরকারি ছুটির দিনগুলোতে এখানে প্রচুর ভিড় হয়। এছাড়া অন্যান্য দিনগুলোতে মোটামুটি বিকেলের পর ভালোই ভিড় থাকে। বিভিন্ন ধরনের স্ট্রাকচার এখানে রাখা হয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য।
এই রাস্তাগুলো দিয়ে আপনারা হাঁটতে পারবেন। এখানে বসার ব্যবস্থা আছে, এখানে ছবি তুলতে পারবেন, প্রফেশনাল ফটোগ্রাফার আছে এটার ভিতরে অনেক। সত্যি বলতে ঢাকার ভিতরে সবচাইতে সুন্দর একটি জায়গা, যে পার্কে আপনি অনায়াসে খুব আনন্দের সাথে ঘোরাফেরা করতে পারবেন। এই যে আমি আসলে সাউন্ড তো ভিডিও করার সময় সাউন্ড ইউজ করতে পারি নাই, যার জন্য আমার কথা আপনারা আমি আলাদা রেকর্ড করে ওটার সাথে অ্যাড করে দিয়েছি। এরকম পুরনো অনেক গাছ রয়েছে, পুরনো অনেক গাছ রয়েছে এটার ভিতর। অনেক গাছ মারাও গিয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। বিলুপ্ত এমন অনেক গাছও রয়েছে এটার ভিতর, বিদেশি অনেক গাছ রয়েছে যেগুলো অন্য জায়গায় খুব কম পাওয়া যায়, এরকম অনেক গাছ রয়েছে। জীবজন্তু তেমন কিছু পাইনি, দুটো বিড়াল দেখতে পেয়েছিলাম, একসাথে বসেছিল। প্রচুর দর্শনার্থী। এটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া বেশ অনেক গাছ রয়েছে কৃষ্ণচূড়া। এটিও আরেকটি কৃষ্ণচূড়া গাছ। গাছগুলো অনেক পুরনো। এই রাস্তাগুলো দিয়ে আপনারা হাঁটতে পারবেন। এই যে বসার জন্য ব্যবস্থা আছে, এটা মহিলাদের জন্য মহিলা আঙ্গন, এখানে শুধু মহিলারা বসতে পারবে। এই যে এগুলোতে অনেক ফুলের চেয়ে গাঁদা ফুল, ডালিয়া এরকম ফুলের চাষ করা হয়, সিজনের ফুলগুলো। ফুলের গাছটির নাম আমি বলতে পারবো না, তবে গাছটি অনেক সুন্দর ছিল, গোলাপি গোলাপি ফুল ছিল, গাছটি অনেক সুন্দর ছিল, গাছের ফুলও ছিল অনেক সুন্দর। এত বড় ফুল গাছ আমি আগে কখনো দেখিনি, গাছটি অনেক বড়। এই যে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছিলাম, কাঠবিড়ালি, যেটা আসলে রমনা পার্কে খুব বেশি দেখা যায়। কাঠবিড়ালি, ছোট ছোট কাঠবিড়ালি, প্রচুর পরিমাণে কাঠবিড়ালি রয়েছে। পুরো পার্ক জুড়ে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনারা কোনো ধরনের কোনো কিছু নষ্ট করতে পারবেন না, এই ধরনের কাঠবিড়ালি ধরতে পারবেন না, এর জন্য সিকিউরিটি আছে। কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড করলে আপনাকে আইনের আওতায় দেওয়া